নববীতে কিসের নামাজ পড়তে? রমজান শরীফের মাসে তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী এসেছেন একদম সেহরি রান্না করার সময়। কোন সময়? সেহরি রান্না করার সময়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিষয় ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সফরে যেতেন, তো সফরে যেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশার সঙ্গে একবার দেখা করতে। জোরে বলেন। আল্লাহর নবী যখন সফর থেকে ফিরতেন, মা আয়েশা বলে, দুনিয়ার মানব, আমার নবী সফর থেকে ফিরে আমার সঙ্গে একবার দেখা করত। নবীজি যখন সফরে বেরিয়ে যেতেন তখন মা আয়েশার সঙ্গে একবার দেখা করে যেত। আর আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলে, দুনিয়ার মানব, আমি আয়েশা যদিও নবীর অন্য কোন স্ত্রীর ঘরে পালি পড়তো, নবীজি আমার 5 ওয়াক্ত নামাজে মসজিদে নববীতে আসার পরে আমি আয়েশা আমার দরজার উপর দাঁড়াতো, আমি আয়েশা আমার সঙ্গে কথা বলতো, আমি আয়েশা আমাকে জিজ্ঞাসা করতো, আয়েশা কেমন আছো? জোরে বলেন। এ দুনিয়ার মুমিন মুসলমান, মাত্র 7 বছর বয়সে আয়েশার বিবাহ হয়েছে নবীর সঙ্গে। মা আয়েশা বলেন, আমি যখন নবীর জীবন সংসারে গেলাম, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 9 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিরোধান করেন, দুনিয়ার জমিন থেকে চলে যান, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 18 বছর। কটা বছর জীবন সংসার হলো? 9 বছর থেকে 9 বছর 18, তাহলে 9 বছর। কয় বছর? 9 বছর। এই 9 বছরের যতটা হাদিস মা আয়েশা স্মৃতিগোচর করেছেন, পৃথিবীতে কোন নারী করতে পারেনি। জোরে বলবেন না? সব যে হাদিস বর্ণনা করেছে, মেয়েদের মধ্যে যে নারীটা, তিনি ছিলেন আবু বকরের কন্যা মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। সংসার জীবনের যত উপদেশগুলি আমরা দেখতে পাই হাদিস শরীফের মধ্যে, সবগুলি মা আয়েশা থেকে মোটামুটি বর্ণনা। মুসলিম শরীফের কিতাবুত তাআম খুলেন, যে আয়েশাতুল হুমায়রা এমন হাদিস শোনাচ্ছেন নবীর জীবন সংসারের। আমাদের বর্তমান জীবন সংসারের উপদেশগুলো যদি জীবনে বাস্তবায়ন করি, খোদার কসম জীবনে কোনোদিন সংসার জীবনে ঝামেলা হবে না স্বামী স্ত্রী। জোরে বলবেন না? কিন্তু জানাশোনা তো নাই, এগুলো আমাদের দরকার নাই, কারণ উপদেশ আমরা নিতে জানি না। আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রবেশ করছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার উপরে মা আয়েশার গিয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। জোরে বলেন। স্ত্রীকে নবীজি সালাম দিতেন, আমরা দিই? লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। একে অপরকে সালাম দিতে মুসলমান লজ্জা করে। রাস্তাঘাটে চলাফেরাতে সালাম দিতে মুসলমান লজ্জা করে। আল্লাহর নবী যখনই দাঁড়িয়েছে, মা আয়েশা যেন ঘরের মধ্যে কিছু আপনার খোঁজাখুঁজি করছিলেন। মানে আল্লাহর নবীর স্ত্রীর ঘরে একটা প্রদীপ জ্বলছিল, এই প্রদীপটা নিভে যায়। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার প্রদীপটা জ্বালানোর জন্য ব্যস্ত ছিলেন। আল্লাহর নবী দেখে আয়েশা যেন কিছু খোঁজাখুঁজি করছে, আয়েশা যেন ব্যস্ত আছে। আমার নবীজি দরজার উপর দাঁড়িয়ে আয়েশাকে ডাক দেয়, আয়েশা, এ আয়েশা, কি ব্যাপার, তুমি এত কেন ব্যস্ত? মা আয়েশা পেছন দিকে ঘুরিয়ে তাকিয়ে দেখে আমার নূর নবী, দয়ার নবী, রাহমাতের নবী আয়েশার দরজার উপর দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবীকে দেখি মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে গিয়েছেন, একটু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে বসবেন, কারণ আমি আয়েশাতুল হুমায়রা আমার ঘরে যে প্রদীপটা জ্বলছিল, ওই প্রদীপটার তেল হয়তো নাই, আমার প্রদীপটা নিভে গিয়েছে। আমি আয়েশা প্রদীপটা জ্বালানোর জন্য ব্যস্ত ছিলাম। আমার নবীজি বলে, আয়েশা, এ আয়েশা, আজকে আমি তোমার ঘরে ঢুকতে পারবো না, আমি নবীজি দরজার উপর দাঁড়িয়ে থাকবো, কারণ আজকে আমার অন্য স্ত্রী ঘরে পালিয়ে আছে, তোমার ঘরের মধ্যে প্রবেশ করা এটা ইনসাফের খেলাপ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ইনসাফ দেখুন। আল্লাহর নবী আয়েশাকে বলে, আয়েশা, আজকে তো আমার অন্য স্ত্রীর ঘরে পালি, তোমার ঘরের মধ্যে আমি প্রবেশ করতে পারবো না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জীবন সংসারে আমি আয়েশা 9 বছর বয়সে মক্কা থেকে মদিনায় এসেছি, আমি আয়েশা ধন্য হয়ে গেছি, কারণ
আপনার জীবন সংসারে এসে জীবনে কোনোদিন মক্কার কথা আপনি আমাকে স্মরণ করতে হতে দেননি, জীবনে কোনোদিন আপনি আমাকে কোনো কষ্ট দেননি। ওগো নবীজি, আমি আয়েশা পিতা মাতা থেকে নিয়ে আমার মক্কার সহধর্মিনীরা থেকে নিয়ে আমার আমার সাথীবৃন্দ থেকে নিয়ে মক্কার মানুষ থেকে নিয়ে এক কথায় আমি আয়েশাতুল হুমায়রা সকলকে বলেছি একমাত্র আপনার চেহারার দিকে তাকিয়ে। ওগো নবীজি, আপনি একটু ঢুকুন, আপনি আমার ঘরে বসুন, আপনার ওই যে নুরানি চেহারার ঝলকিতে আমার ঘরটা আলোকিত হবে, আর আমি আয়েশা আমার ঘরের কাজগুলো কমপ্লিট করব। জোরে বলা যাবে না তো? নবীজি নূর না মাটি? নবীজি নূর না মাটি? মাটি। এই নবীজি নূর না মাটি? আল্লাহ বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ পাক বলে একটা কিতাব পাঠিয়েছি। নূরটা কি আর কিতাবটাকে আমি যদি দেখতে যাই আমার কথা হয়তো মানতে পারবেন না। আজ থেকে 350 বছর আগে আব্দুল হাকিম মুহাদ্দিসে দেহলভী তিনি ব্যাখ্যা দিচ্ছে ওয়াহুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহুয়াল কিতাব আল কোরআন। নূর হচ্ছে আমার নবী, কিতাব হচ্ছে আল কোরআন। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলিহি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? ওয়াজ কিন্তু ভুলবেন না। আমি আছি আয়েশার হুজরা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সেহরি রান্না করার সময় ঢুকে যেত। আয়েশা বলছে আপনার চেহারা ঝলকিতে আজকের কাজগুলো আমি করব। জোরে বলেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করে বেদাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করে বেদাফন। হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। জোরে বলবেন না? তৈরি থেকো তৈরি রেখো সুন্নাতি আমাল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সামন জারি করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেহে জৈবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না? আসবে না? এই রক্তের তেজ, এই গরম, এই অহংকার থাকবে, একদিন ফুরিয়ে যাবে, আপনাকে বুড়ো হয়ে যেতে হবে। ভাবছে হয়তো এইরকমই জোয়ান থেকে যাব। তাই কবি বলে কি? তাই কবি বলে ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো
কোরআনি আমাল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি পৃথিবীর মুমিন মুসলমান আমার নবীজি যে নূর এটা শুধু কোরআন বলেনি বেদের মধ্যে যদি আপনি দেখতে যান বেদে নবীকে নূর বলেছে নাকি মাটি বলেছে পিতৃকবি কাজী নজরুল ইসলাম নবীকে নূর বলেছে কি নাকি মাটি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর নবীজিকে নূর বলেছে নাকি মাটি বলেছে স্বামী বিবেকানন্দ নবীকে নূর বলেছে নাকি মাটি বলেছে শ্রী অরবিন্দ ঘোষ আমার নবীকে নিয়ে গবেষণা করতে গেল আমার নবীকে মাটি বললো নাকি নূর বললো একটুখানি আমরা যদি খতিয়ে দেখতে যাই জগবেদের মন্ত্রখানা পড়ি বুঝতে পারবেন আমার নবী নূর নাকি মাটি জগবেদে বলে অস্বমাসুগমারুহে দেবদত্তং জগৎপতিং জিনা সাদুদামান নমস্তে সবার যে গুণা নিবেদন চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 দশান কোটি সোনি অনুসাতিং অথ তিসং ভবিষ্যন্তি মানংসি বিসাদা নিবে বসুদেবঙ্গরা গাতি পুণ্যগন্ধা নিষ্প্রেসাম পৌরজন পদানংবে হাতিস কিলা সুজা দেবাধরমা কিত্র যুগা দেবালকশ্চারা পুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকুরজনি চাভবা নানা দেবাদিলিঙ্গেষু ভূষানে ভূষিতেষু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা না শান্তি জোরে বলেন সুবহানাল্লাহ জগবে বললে পৃথিবীর মানব সব যিনি অবতার কলির কলকি হবে যিনি অবতার কলির কলকি হবে তিনার চরিত্র হবে অতি উত্তম তিনি হবেন বিশ্ব মানব তবে অবতার কলির কলকি আমি এর সংজ্ঞাটা আপনাকে জগবত থেকে অথর্ববেদ থেকে নিয়ে সামবেদ থেকে নিয়ে এমন করে ভবিষ্য পুরাণ থেকে নিয়ে এমন থেকে গীতা থেকে নিয়ে বাইবেল থেকে নিয়ে সাহেব থেকে নিয়ে আপনার এমন করে তাদের কিতাব থেকে আমি প্রমাণ করে ছাড়বো যে আপনার অবতার কলির কলকিটাকে তার নাম কি হবে জন্ম কোথায় হবে কবে জন্ম হবে বাবার নাম কি হবে মায়ের নাম কি হবে চরিত্র কেমন হবে তিনি কি কেমন ভাবে জন্মগ্রহণ করবে তাদের কিতাবে লেখা আছে সবগুলো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে মিলে যায় বোঝা যায় যে এই অবতার কলির কলকি বলতে তারা জিনাকে বুঝিয়েছেন তিনি হচ্ছেন মা আমিনার লাল মরুর দুলাল আব্দুল্লাহ লাত্তজিগার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ তারা বললে দুনিয়ার মানব উনি হবে বিশ্ব মানব আর ওই পণ্ডিতকে বলল গো পণ্ডিত তুমি দয়া করে বলবে ওনার অতএব চেহারা কেমন হবে দেখতে কেমন হবে ওনার অতএব গায়ের রং কেমন হবে বলল শোন এ দুনিয়ার মানব তার চেহারা বেদে বর্ণনা দিতে পারবো না বলে কেন বর্ণনা দিতে পারবে না বলে ভাষা দিয়ে বোঝানো সম্ভব হবে না বলে কেন সম্ভব হবে না বলল এতটা বলে দিতে পারবো চিররান্না সোনা কোনা হয়ে না প্রতিমুদ্দাতি নবী যিনি হবে তিনার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে আর তার চেহারা থেকে যেন আলোক রশ্মি বের হবে আর তা থেকে যেন অন্ধকার দূরভূত হবে আর একটু জোরে বলা যাবে না তো বেদে বলছে তার চেহারা থেকে অন্ধকার দূরভূত হবে তার শরীর মোবারক থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে আর অন্ধকার যেন তা হটে যাবে অতঃপর বলল শোন তাকে যদি চিনতে অসুবিধা হয় জানতে অসুবিধা হয় মানতে অসুবিধা হয় তার আরো কিছু পরিচয় আমরা জগবেদে বলে দিচ্ছি বলল পণ্ডিত বলে দাও কি এমন বলল শুনে রেখে দে ওই ছেলেটি একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে কেন গো বলল নিপ্রলিঙ্গ 14 দশান কোটি সোনি অনুসাতি মানে আল্লাহ তাকে পাঠাবে খাতনা করা অবস্থায় জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে মায়েশা থেকে মরমে একখানা হাদিস এইরকম বর্ণনা আছে আয়েশাকে বলছে আয়েশা আল্লাহর তরফ থেকে আমি নবীজি তিনটি জিনিস নিয়ে দুনিয়ায় এসেছি জোরে বলবেন না কটা জিনিস বললাম তিনটি মায়েশা বড় চালাক চতুর বুদ্ধিমতী মহিলা বলে নবীজি বলুন তিনটি জিনিসের নাম কি আল্লাহর নবী বলে আয়েশা প্রথম নাম্বার হচ্ছে আমি আল্লাহর কাছ থেকে যেটা নিয়ে এসেছি আমার মায়ের নারীর সঙ্গে আমি নবীজি
আমার নারীর কোনো সংযোগ ছিল না। জোরে বলবেন না। চিকিৎসা বিজ্ঞানীকে জিজ্ঞাসা করেন, মায়ের নারীর সঙ্গে ছেলের নারীর যদি যোগ না থাকে ছেলে বাঁচবে না মরবে? চিকিৎসা বিজ্ঞানী নবীকে নিয়ে গবেষণা করতে গিয়ে তাজ্জুব হয়ে গিয়েছে। এই বিজ্ঞানের গবেষণাগার থেকে যদি আপনাকে আমি বলতে যাই, কোন একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 সেকেন্ড টাইম লাগেনি এমন একটা কথা বলেছে। কিন্তু বিজ্ঞানে আমেরিকায় একটা গবেষণা করেছিল দীর্ঘ 10 বছর ধরে, তবুও নবীজির এই কথাটার সমাধান করতে পেরেছিল না ওরা। কি কথা? নবীজি বলেছিলেন, মাছি যদি তোমার খাবারে পড়ে যায় সেই মাছিটাকে ডুবিয়ে দাও, ডুবিয়ে দেওয়ার পরে ওই মাছিটাকে তুলে ফেলে দাও, ওই খাবার খেয়ে নাও, কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এই গবেষণাটা 10 বছর ধরে করেছিল। কত বছর ধরে? নবীজি বললেন, লা তাকুলুস সামাকা ওয়ালা তাশরিবাল লাবান, তোমরা মাছলি খাওয়ার পরে পরে, মাছ খাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে দুগ্ধ পান করবে না। বিজ্ঞান গবেষণা করতে 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 গিয়ে দেখছে মাছে যা প্রোটিন আছে, এমন করে এই যে দুধে যা ফ্যাট, এমন করে রাসায়নিক গুলি আছে, দুটি একসঙ্গে মিলে গেলে পেটের কমপ্লেন হবে। আজ থেকে 1500 বছর আগে চিকিৎসা বিজ্ঞানীকে শিক্ষা দিয়ে গেল যিনি, তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের একটার পানি নোনা, একটার পানি আপনার কি মিঠা, দুটি পানির রং হবে দুই রকম। বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণা ছিল। আমেরিকান বিজ্ঞানী এমন করে আপনার রাসায়নিক বিজ্ঞানীরা থেকে নিয়ে এমন করে পৃথিবীতে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা স্টিমারে করে সেখানে গিয়েছিল, গবেষণা চালিয়েছিল, সমাধান দিতে পেরেছিল না। বেদে গেল, বেদে নাই, কোরআনে গেল, কোরআনে নাই, গীতায় গেল, গীতায় নাই, জানদে বাস্তা খুললো, জানদে বাস্তায় বর্ণনা নাই। বলল কোথায় পাওয়া যাবে? কোরআন খুলে দিল তারা। কোরআনে 3টি সূরার মধ্যে আমার আল্লাহ পাক এই সমুদ্রের বর্ণনা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যখন তারা সূরা রহমান পেল, সূরা রহমান বলছে মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান। দুটি সমুদ্রের বর্ণনাটা দিচ্ছে দেখেন আল্লাহ। আমরা বুঝি না তো আরবি, হ্যাঁ, কিন্তু এই আরবির মধ্যে বাংলাটা কত সুন্দর আছে বলে দেব। আল্লাহ তবে আরবিটা বলছে এইভাবে, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছে দুটি সমুদ্রকে আমি আল্লাহ সঙ্গম স্থলে প্রবাহিত করছি। একটার পানি হবে নোনা আর একটার পানি হবে মিঠা। দুটির কালার হবে আলাদা। জোরে বলেন। মিঠা পানি নোনাতে মিলবে না, নোনা পানি মিঠাতে মিলবে না। বিজ্ঞানীরা বলল পানি তো তরল পদার্থ হয় কি করে? এদিককার পানি এদিকে সত্যকারী আসে না, এই বর্ণনা দিতে পারে না। কোরআন বলছে বাইনাহু মা বারযাখুল্লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ দুটি সমুদ্রের মধ্যে একটা পর্দাকে নির্মাণ করেছি। জোরে বলবেন না। দুটি সমুদ্রের মধ্যে আল্লাহ বলছে একটা পর্দা মেরেছি, এই সমুদ্রের পানি এতে যাবে না, এই সমুদ্রের পানি এতে যাবে না। এবার তারা নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে এই দুটি সমুদ্রকে নিয়ে? আমার নবীজির বর্ণনায় গিয়ে তারা আমার নবীজিকে বলেছিল, নমস্তে বিরজানাত মুরিস্তাল নিবাসীরে, জিব্রে রাসূলুল্লাহ সাহেব হুমায়া প্রবার্তিরে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার কদমের নিচে যদি আমরা না আসি আমরা কোনো কিছুই পেতে পারি না। জোরে বলবেন না। এই মুসলমান, আজ একটু চিন্তা করে দেখো ইসলাম কি দিয়েছে, সমগ্র বিশ্বকে চলমান করে রেখেছে এখনো যে কিতাবটা, তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলবেন না। কিন্তু আমরা তো জানি না, আমরা জানি না। আমরা ভাবি যে না, আল কোরআন শুধু নামাজ পড়ার জন্য, বাচ্চা কাঁদলে ফুক দেওয়ার জন্য, তাবিজ করার জন্য। আমরা ভেবেছি যে রমজান শরীফের মাস আসবে, পড়বো আর বাদ বাকি ঘরে তুলে রাখবো। এই ঠিক বলছি না ভুল? এটা হয় না? রমজান আসলে নামাবে, আবার রমজানে আর দেখবে তো 1 ফুট ধুলো লেগে আছে। আর বাড়িতে টিভি আপনার ভালো ভালো মাল রেখেছে, বুঝলেন? ও মালের জন্য আপনার ফ্লিপকার্ট অ্যামাজন থেকে ভালো ভালো কভার কি করে বুক করে এনে লাগিয়ে দেয়। দেখে মনে হয় যে রে বাবারে কত লাখ টাকা দামের না জানি জিনিস। আর কোরআনটার উপরে যে জুজদানটা আছে, চিমটি মারলে মলা উঠে। এর চেয়ে অধন পতন জাতির কিছু আছে আর?
একজন বুকের উপরে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বাড়িতে একটা কোরআন আছে, ওই কোরআনটার জন্য আমি ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে উন্নত মানের একটা জুজদান কিনে আমার কোরআনটাকে রেখেছি, পারবেন না বুকের উপর হাত দিয়ে বলতে। কিন্তু আমাদের বাড়িতে টিভি সিনেমা গুলো আছে, এর জন্য বলবেন হ্যাঁ ঠিক আছে, এর জন্য কতটা হয়ে গেছে, একটা পুরাতন খোলা একটা ফেলে দেন, হ্যাঁ না? একটু সচেতন হবে, রাগ নেবেন না। কোরআনের ভালোবাসতে শিখুন, কোরআনের মহাব্বত শিখুন, কোরআনের প্রেম শিখুন, আপনার জীবন ধন্য হবে, সংসার সুখের হবে, এমন করে সংসারে বরকত আসবে। জোরে বলেন আরে পড়ো গো কোরআন মধুর বাণী, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদা হবে, পড়িলে কোরআন। জোরে বলবেন ওযু করো কোরআন খোলো, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। পড়ো গো কোরআন মধুর সুরে, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদা হবে, পড়িলে কোরআন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো বলল ছেলেটি বিচিত্রপূর্ণ হবে, কারণ নিপ্রলিঙ্গ 14 কোটি সনিয়নসাতি, মানে ছেলেটি খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে। জোরে বল। তবে আয়েশার হাদিসে আর একটা জিনিসের কথা এটাও আছে। আয়েশাকে বলেছিলে, আয়েশা শোনো, আমার আল্লাহ পাক আমাকে আমার দান মোবারক সুন্দর করে দিয়ে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমি নবী, এই তিনটি জিনিস নিয়ে আমি নবীজি দুনিয়ায় এসেছি। একটা নারী কাটা, দ্বিতীয় নাম্বার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনা করা অবস্থায়, তৃতীয় নাম্বার হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ আমার সুন্দর করে দান মোবারক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। মনে থাকবে এই তিনটি। তো বেদে বলল ছেলেটি বিচিত্রপূর্ণ হবে, কারণ তিনি খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে। অতঃপর বলল অথোতে জংববিসন্তি মানাংসি বিসাদানিবে বসুদে বাংরা গাতি কুন্ন গন্ধানি নিষ্প্রেসাম। শোন, পৃথিবীর জমিনে তোরা যদি শান্তি পেতে চাস, পৃথিবীর জমিনে যদি তোরা শান্তিময় জীবনময় বাস করতে চাস, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে মেনে নে। যদি তাকে মেনে নিতে পারিস, দুটি জগৎ তোর কল্যাণ মানা হয়ে যাবে। তাই বলল অথোতে জংববিসন্তি, তার সংস্পর্শে আসলে তোরা শান্তি পেয়ে যাবি। বসুদে বাংরা গাতি পুণ্য গন্ধানি নিষ্প্রেসাম, তাকে যদি চিনতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, শোন বলে দিচ্ছি, ওই ব্যক্তিটা যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যাবে, ওই রাস্তা যেন কয়েকদিন ধরে খুশবুদার হয়ে থাকবে। মানে নবী যে রাস্তায় যাবে, ওই রাস্তাতে খুশবু পাওয়া যাবে। অতবার বলল পরজন পদানংবে হাতিস কিলান সোসা, আর যখন দুঃস্থ দমন কাজ কমপ্লিট হবে, গ্রামগঞ্জে থেকে মানুষেরা দলে দলে আসবে। আসার পরে আমার নবীজির হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে এ দুনিয়ার মুমিন মুসলমান। তবে এই ছন্দের আরেকটা মানে আমি পরে আনছি, নতবা বেদি ওয়াজ থেকে যাবে, তো শুনতে পাবেন না। কারণ একটা একটা করে যে মন্ত্রটা পুরোটা পড়েছি আমি, প্রতিটা মন্ত্রটাকে একটা একটা করে এনে যদি ব্যাখ্যা করি, এখানে অনেকক্ষণ ওয়াজ হয়ে যাবে। তাহলে আমি চেয়েছি যে ওই দিকটা ঠিক শেষ করব, তারপরে আবার আনবো। ওইদিকে ছিলাম কার ঘরে? আয়েশাতুল হুমায়রার ঘরে। নবীজি দরজায় দাঁড়িয়েছে, তা আয়েশার ঘরখানা বিলকুল আলোকিত হয়েছে। জোরে বলবেন না? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি, এই যে কথাটা বলা, খোদার কসম এই দুনিয়ার জমিনে আসমানের নিচে এখনো কোনো মা একটা ছেলের জন্ম দিতে পারেনি। নবীজি মাটির তৈরি, এই মর্মে কোরআনের একটা ডাইরেক্ট আয়াত ও হাদিসের একটা ডাইরেক্ট হাদিস রেফারেন্স সহ বলে দিতে পারবে। টেনে টেনে বলেছে। সূরা রহমানের আয়াত দিয়েছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার। আমি
আমি তোমাদেরকে শুকনো খটখটে মাটি দিয়ে তৈরি করেছি। এই শুকনো খটখটে মাটি দিয়ে যে আল্লাহ তৈরি করেছে, আবার সূরা রুমে আল্লাহ বলছে অমিন আয়াতি খালাকা লাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে কাদা মাটি দিয়ে তৈরি করেছি। এক জায়গায় শুকনো মাটি আর এক জায়গায় কাদা মাটি। আর এক জায়গায় আল্লাহ বলছে খালাকাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ নুতফা দিয়ে মানুষ তৈরি করেছি। জোরে বলেন। আর একটা জায়গায় আছে আমি রূহ ফুৎকার দিয়ে মানুষ তৈরি করেছি। তাহলে তো বোঝা যাচ্ছে এক একজনকে এক একটা ব্যাপার আছে না নাই। সূরা রহমানেরও আলোচনা আদম নবীর শানে, সূরা রুমেরও আলোচনা আদম নবীর শানে। কারণ মাটিটাকে কখনো শুকানো হয়েছে আর মাটিটাকে কখনো ভিজানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নুতফা, নুতফা হচ্ছে আমরা তৈরি নুতফা দিয়ে। আল্লাহ বলছে আমি নুতফা দিয়ে মানুষ তৈরি করেছি। হ্যাঁ, নুতফা থেকে মাটি পর্যন্ত যেতে গেলে কয়েক ধাপ যেতে হয়। নুতফা ব্লাড থেকে তৈরি হয়, ব্লাড তৈরি হয় শাক সবজি ফল মূল ইত্যাদি থেকে, আর শাক সবজি ফল মূল তৈরি হয় মাটি থেকে। আর ওই দেখেন কয়েক ধাপ পরে মাটি পাওয়া যাচ্ছে, হ্যাঁ না? নুতফা তৈরি এইভাবে ধাপের ধাপ গেগার মাটি পাওয়া যাবে, ডাইরেক্ট নুতফা মাটি নয়, কারণ নুতফা ব্লাড থেকে তৈরি হয়েছে। তো যাই হোক আসি, আমার আল্লাহ আমার নবীকে তৈরি করেছে নূর দিয়ে। জোরে বলেন কি দিয়ে? নূর দিয়ে। তো মা আয়েশা বলছে নবী একটু আপনি আমার ঘরের মধ্যে ঢুকুন, দুটি কথা বলি, আমার ঘরটা আলোকিত হবে আর আমি অন্য কাজগুলো আমি কমপ্লিট করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা, আমি আজকে তোমার ঘরের মধ্যে প্রবেশ করব না আয়েশা। আমার নবীকে আয়েশা বলে নবীজি আপনাকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, আপনার চেহারাতে সূর্য হার মেনে যায়, আপনার চেহারাতে চাঁদ হার মেনে যায়। ওগো নবীজি আমার ঘরের প্রদীপটাই তেল নিভে গে, তেল নাই, তেল হয়তো শেষ হয়ে গেছে, আমার ঘরের প্রদীপ জ্বলে না। এ দুনিয়ার মুমিন মুসলমান, ওটা যে সে ঘর মনে করেন না যে ঘরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআন নিয়ে অবতীর্ণ হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা যে কোনো ঘর মনে করেন না, যে ঘরের থেকে আপনার শরীয়তের জন্ম হয়েছে ওটা যে কোনো ঘর মনে করেন না। যে ঘরের মধ্যে বিছানার উপরে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে, এটা এমন একটি ঘর যে ঘরের মধ্যে জান্নাতে এমন জায়গা নাই যে জায়গা আয়েশার হুজরাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো আমার নবী যেখানে আরাম করছেন ওটাই হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়ে পাক, যেখানে আমার নবী আরাম করে। কারণ যেখানে নবী মাহারে নবুয়তের ইসলামকে টাচ করেছে আছেন, জান্নাতে 8টি জান্নাতের গেট আছে। এই জান্নাতের মধ্যে এমন কোন একটা জায়গা নাই যে আয়েশার হুজরার ওই জায়গা চেয়ে উত্তম হবে। জোরে বলা যাবে না। আরে করনা ঝরনা ঝরা মদিনা শহর নগর, মদিনা শহর নগরে যেতে করিলেন গো বারবার, জান্নাতে হতে আফজালাম প্রিয় নবীর দরবার। আমার নবীজির দরবার জান্নাতের চেয়েও উত্তম। জোরে বল, জান্নাতের চেয়েও উত্তম জায়গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আয়েশা আজকে আমি ঢুকবো না তোমার ঘরে। নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি একটা কথা আপনাকে বলি, আপনার এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে যে আপনার এই চেহারাতে আমি কাজগুলো কমপ্লিট করব। আমার নবী আয়েশাকে ডেকে বলে আয়েশা, এ আয়েশা তুমি আমার চেহারার এত সুন্দর বর্ণনা দাও, এ আয়েশা তুমি আমার চেহারার তারিফ করো। এ আয়েশা কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আমার এমন কিছু উম্মত আছে যারা আমার চেহারা কানা দেখতে পাবে না। উম্মুল মুমিনিন মা আয়েশা বড় বুদ্ধিমতী, তিনি যত হাদিস আমার নবী থেকে বর্ণনা দিয়েছে, যত হাদিস আয়েশা থেকে আলোচনা আছে, মা আয়েশা থেকে ক্লিয়ার আলোচনা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা কারা যারা আপনার চেহারা কিয়ামতে দেখতে পাবে না? আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা ওরা হচ্ছে তারা যারা হবে বকিল, যারা হবে কি বকিল। অতএব এই বকিলেরা আমার নবীজির চেহারা দেখতে পাবে না।
হবে। মায়েশা বলে, ওগো নবীজি আপনি দয়া করে বলবেন বখিল কারা? আল্লাহর নবী বলে, আয়েশা শোনো, পৃথিবীর জমিনে বখিল তারা যারা আমি নবীজি আমার উপরে দুরূদ পড়তে কৃপণতা করে। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা বলে, ওগো নবীজি দয়া করে আপনি বলবেন অতএব ওদের অবস্থা কিয়ামতে কি হবে, ওরা কিয়ামতের দিন কোথায় যাবে? আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, তারা আল্লাহর জান্নাতে যাবে না, তারা জাহান্নামে চলে যাবে যারা আমি নবীজি আমার উপরে দুরূদ পড়তে কৃপণতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে হানাফি জামাতের আন্তর্জাতিক যিনি তাফসীর লিখেছেন তিনার নাম হচ্ছে আপনার ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরের নাম হচ্ছে তাফসীরে রুহুল বায়ান। দীর্ঘ 20 খণ্ডে বিভক্ত তাফসীর। বর্তমান সমাজে কোন বলছে এগুলো মানতে পারবো না, নামে বলে হানাফি আর বলে কি উঠে বলে তাফসীর মানে না, নামে বলে হানাফি বলে তাফসীরে কাবির মানে না, নামে বলে হানাফি ও তাফসীরে জুমাল মানে না, নামে বলে হানাফি তাফসীরে রুহুল বায়ান মানতে চায় না। এ জগতের মুমিন মুসলমান তারা বলে ছটি মানবো, তবুও বাদ দিয়ে তবুও কি দিয়ে বাদ দিয়ে ছটির মধ্যে আবার সব মানবে না, ওর মধ্যে বলে সহিটা মানবে। আবার কি বলে? সহিটা মানবে। এই সহি এবং জাইফের বর্ণনা আমি দিতে পাচ্ছি না, কোনোদিন আসলে ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো যে সহি জাইফ। তবে একটা কথা বলে রাখলাম, সাধারণ যুবক জেনারেশনকে যারা বলেছে জাইফ হাদিস মানি না, তওবা পড়ে ওদেরকে কালেমা পড়তে হবে, এটাই ফতোয়া। তওবা পড়ে কালেমা পড়তে হবে। নবীজির একটা হাদিসকে কেউ যদি অস্বীকার করে ওটাই যথেষ্ট হবে মুসলমান থেকে বাদ হওয়ার জন্য। এটা মনে রাখবেন, মুসলমান থেকে বাদ হওয়ার জন্য একটা হাদিসই যথেষ্ট হবে, মুসলমান থেকে বাদ হয়ে যাবে। মেলা হাদিস অস্বীকার করার দরকার পড়বে না, কারণ সহিহ সূত্র দ্বারা এমন করে যত হাদিসগুলি মুহাদ্দিসিনে কেরামগণ তারা বর্ণনা করে বাছাই ছাঁটাই করে তারা বিভিন্ন কিতাবের মধ্যে আমাদের কাছে উপস্থাপন করেছেন, সমস্ত হাদিসের উপরে আমরা ঈমান রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাদিসকে অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো আছে? নাই। ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি জামাতের আন্তর্জাতিক মুফাসসির, তিনি আপনার তাই ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবীর তাফসীরে লিখছেন আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালিল ইবাদাতি লিআন্নাল্লাহা তাআলা তাওয়ালাহা ওয়াল মালাইকাতুহু সুম্মা আমারা বিহাল মুমিনিন। তিনি আপনার সুন্দর করে লিখলেন, পৃথিবীর মানব পৃথিবীর জমিনে নফল ফরজ ইবাদতের পরে পরে উত্তমতম ইবাদতের নাম হচ্ছে আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। আরো জোরে বলা যাবে না? এই কারণে সনাতন ধর্মের বিখ্যাত একটি কিতাবের নাম বলবো ভবিষ্যৎ পুরাণ, আমাদের কিতাবের নাম কোরআন। তাদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। তাই তারা এভাবে বলেছে, তসলিলন্তরে মিলোচ্চাচার্যেন সম্ভাবিত মহামাদি খ্যাত শিক্ষো সকা সম্ভাবিত নিপ্রসেচা মহাদেবং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলশ্চ সংস্নপ্প পঞ্চকব্য সম্ভবিতে নমস্তে বিরিয়ানাথ মরিস্থল নিবাসীনে তীব্রনসুরন সাই বহুমায়া প্রবার্তিনে। জোরে বলা যাবে না? এখন বলবেন মৌলভী সাহেব মানে বুঝতে পারলাম না, মানে করে দেব, তবে আমি বলবো টাইম আর বেশি নাই। 45 1 মিনিট এদিক ওদিক হবে না আমার ওয়াজ, কারণ আমাদের সিস্টেমটা আলাদা, বুঝলেন? যেখানে থাকবে সেখানে ছাড়ি, বক্তা আসলে আমি ছেড়ে দেবো। যতটা টাইম বলেছে ততটাই, 1 মিনিট এদিক ওদিক হওয়ার চান্স আমার কাছে খুব কম, তবে হয়ে মিস্টেক ভাবে 1-8 মিনিট। দেখেন মন্ত্রের তো মানে বলবো, কারণ যেহেতু ভবিষ্যৎ পুরাণ থেকে পড়েছি। আজকের জালসাটা যা হচ্ছে কিসের উদ্দেশ্যে? মসজিদের উন্নতি কল্পে। কি কল্পে? উন্নতি কল্পে। নবীজি বলেন, পৃথিবীর জমিনে তোমরা যদি উত্তমতম জায়গা দেখতে চাও, আল্লাহর ঘর মসজিদকে দেখে নাও। আমি নবীজি বললাম অতএব জান্নাত দেখবে আর মসজিদ। দুনিয়াতে উত্তমতম জায়গার নাম হচ্ছে মসজিদ। জোরে বলেন। বান্দার জীবনে দুটি আমল আছে পৃথিবীতে, দুটি ইবাদত, এক হয় মালি ইবাদত, এক হয় বদনি ইবাদত। মানে আমাদের শরীরকে খাটিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় বদনি ইবাদত। এই বদনি ইবাদতের মধ্যে
সবচেয়ে বড় ইবাদতের নাম নবীজি বলেছেন, ওটার নাম হচ্ছে নামাজ। জোরে বলেন। আর মালি ইবাদতের মধ্য থেকে সবচেয়ে বড় ইবাদতের নাম নবীজি আবার বলেন, যার নাম হচ্ছে সাদাকায়ে জারিয়া। আর এই সাদাকায়ে জারিয়া উত্তমতম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। জোরে বলবেন না? আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। এই যে মসজিদ, এটা আল্লাহর ঘর, সব ধ্বংস হয়ে যাবে। কোরআন বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের জাত ব্যতি রেখে। কিন্তু ইমামে আজম আবু হানিফা বলেন মসজিদগুলো ধ্বংস হবে না, কিয়ামতের আগে আমার আল্লাহ মসজিদকে উঠিয়ে নেবে। জোরে বলা যাবে না? যেহেতু মসজিদ ধ্বংস হবে না, মসজিদ যিনারা বানাবে তাদের দানও ধ্বংস হবে না। জোরে বলেন। 5 জন ভাই আমার একটা করে 1000 টাকা মসজিদের জন্য উন্নতি কল্পে যেহেতু বহু খরচ করে ফেলেছেন দুনিয়াতে, 5 জন ভাই আমার মাত্র একটা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে সাদাকায়ে জারিয়া স্বরূপ একটু দাঁড়িয়ে বলেন তো মৌলভী সাহেব, বহু দিয়েছি, বহু খরচ হয়েছে, মেডিকেল, ডাক্তার, এ ও পড়াশোনা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্যুর, এখানে ওখানে হাজার হাজার টাকা, একটা 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বলেছি। 5 জন ভাই আমার পাক পাজাতেনের মহাব্বতে একটু দাঁড়িয়ে বলে দেন তো, আমি দিয়ে দেব। নাই, একটা 1000 টাকা বলেছি, কারণ এ দান এমন একটা দান পরে আপনি দিতে পারবেন। এখন ভাবছেন পকেটে না, আর মৌলবীরা চাই রে, কারণ আসলাম 1 কেজি জিলাপির নাম নিয়ে, অনেকে ভাবছে 1 কেজি জিলাপির দাম নিয়ে এখন কি দেবো, যাক পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ এই যে মসজিদে আপনি ওয়াদা করে দেবেন, তাহলে এই ওয়াদাকারী যখন ওয়াদা পূরণ করে দেয়, আমার আল্লাহ ওই পরিবার ওর কাজে কর্মে আল্লাহ দ্বিগুণ বরকত দেয়। জোরে বলেন। মা বোনেদের তরফও বলবো, 5 জন একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ দোয়া করে দেব। নবীজি বলেছেন দুনিয়ার জমিনে মসজিদ এমন একটা জায়গা, যে মসজিদ যখন নির্মাণ হয় পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদ যেটা, ওই মসজিদের নাম কি? কি গো জানেন না? নবীজির সব, নবীজি যে নির্মাণ করেছেন সর্বপ্রথম মসজিদ। তবে হ্যাঁ, কোরআনে এভাবে আছে, ইন্না আউয়ালা বাইতি উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ পৃথিবীর প্রথম ঘর বানিয়েছি কাবা। জোরে বলেন। কিন্তু আমি বলেছি নবীজির প্রথম নির্মিত মসজিদটার নাম কি? ভুল বলেছে, 1000 লাগবে। কিন্তু ভুল বললে 1000 লাগবে। মসজিদে নববী নাই, অ্যানসার ভুল। বলে দেব কি করে তৈরি হয়েছে তাও বলবো। এই মসজিদে নামাজ পড়লে কি পাওয়া যায় নবীজি তাও হাদিসে বলেছে, তাও বলবো। এই মসজিদে নবীজি কোন কাজটা করেছিলেন তাও বলবো ইনশাআল্লাহ। 5 জন আমার ভাই একটু দাঁড়িয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটা করে 1000 টাকা 5 জনের কাছে আমি চেয়েছি। পাক পাজাতনের ভালোবাসা, পাক পাজাতনের প্রেম, পাক পাজাতনের মহব্বত নিয়ে নাই এমন আল্লাহর দেওয়ানা একজন, নবীজির আশিক, নবীজির প্রেমিক, নবীজির মহব্বতের বান্দা নাই? ভাবছি মৌলভী সাহেবটা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দেখেছেন কতটা তেজ, জাযবা, ঈমান কোথায় আছে? আমরা তো বাঘের জাত, সিংহের জাতের গর্জন দেখে বিশ্ব ভয় পাবে, হ্যাঁ না? কি নাম? নাম বলেন। মৌলানা শফিকুল ইসলাম 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বলছে মৌলভী সাহেব নাম বলতে হবে না, 1000 টাকা আল্লাহর ঘরে দিয়ে দেব। জোরে বলেন। আল্লাহ 2 জন ব্যক্তি 1000 করে দান করেছে। এই ছোট্ট যুবক ছেলে এসে বলছে বাবলু নামে 500 টাকা আল্লাহ দান করেছে, দানকে কবুল ও মঞ্জুর করুন। আরেকজন ভাই আমার এখানে এসে বলছে মৌলভী সাহেব বাকি নেব না, পৃথিবীতে অনেক টাকা ব্যয় করে দিয়েছি, এখানে গিয়েছি ওখানে গিয়েছি ফুরিয়ে ফেলেছি, 1000 টাকা নগদ দিয়ে দেব। কি আছে, জীবনে বহু টাকা ফুরিয়ে ফেলেছি,
দিয়েছে ভাই আমার, দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। ভাইয়ের আল্লাহ চলাফেরা থেকে নিয়ে আল্লাহ এমন করে রব্বুল আলামিন শিক্ষা জীবন থেকে নিয়ে এমন করে আল্লাহ সকল কিছুতে আপনি বরকত দিন।